আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে হচ্ছে সোমবারে সকালে দেখেন বারান্দায় গিয়েছিলাম, ঘুম থেকে নামাজ পড়ে উঠে আর রান্নাঘরে আগে যায়নি, বারান্দায় গেছি। অনেক হাতের সময় আছে, তা হচ্ছে যে বারান্দায় দেখি গাছগুলোর কী অবস্থা, যে রোদ, প্রতিদিন সকাল বিকাল কিন্তু পানি দিতে হচ্ছে। তারপরে চলে আসলাম রান্নাঘরে, ডাল চাপিয়ে দিলাম আর একদিকে ভাত দিয়েছি। আজকে তেমন কিছু রান্না করব না, হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা করব আর হচ্ছে পেঁপে ভাজি করব আর ডাল। আর কালকে যে রান্না করেছিলাম বেগুন বড়ি আর গরুর কলিজা, ওগুলো অল্প অল্প আছে, ওগুলো গরম করে নিব। ছেলেকে ডিম ভাজি করে দিব, কারণ ও তো কলিজা খাবে না, গরুর কলিজা, সেজন্য ডিম ভেজে দেবো, তাতেই হয়ে যাবে। ছেলে ডিম ভাজি আর ডাল থাকলে আর কিছু লাগবে না, ওই দুটো দিয়ে খেয়ে নেবে। তারপরে তো কোটা বাছা করে চলে আসলাম, এখন পেঁপে ভাজিটা চাপিয়ে দেবো। আর ওইদিকে তো ডালের পানি দিয়েছি, যা সিদ্ধ হয়ে গেছে ডালের পানি দিয়েছি, গরম হোক। আর আমি পেঁপে ভাজিটা মানে চাপিয়ে দিই। দেখেন ডালগুলো কি সুন্দর সিদ্ধ হয়েছে, একদম গলে গেছে। আমি চামচ দিয়েই একটু নাড়াচাড়া দিয়ে গরম পানি দিয়ে দেবো। গরম পানিটা হয়ে গেছে, দিয়ে দেবো। পেঁপে ভাজিটা হোক আর ডালটাও তেলে দিয়ে নিই। আর এত সুন্দর হয়েছিল ডালটা খেতে, মানে ওই গরমের দিনে যে পাতলা ডাল খেতে এখন ভালোই লাগছে। একদিন পর পর রান্না করছি, ভালোই লাগছে যে গরমের দিনে পাতলা ডাল আর পেঁপে ভাজি। পেঁপে গরমে পেঁপেও ভালো, ঠান্ডা পেঁপে ভাজিটাও রান্না হয়েছে। জানেন পেঁপে ভাবটা নিয়ে আসা হয়েছে 3 দিন হলো। তার ভিতর নিয়ে এসেছিলো পটল, বেগুন, কী কী যেন নিয়ে এসেছিলো, ভুলে গেছি। ওগুলো যেগুলো পচে যাবে সেগুলো খেয়ে নিয়েছি। আর পেঁপেটা হচ্ছে রেখেছিলাম, যে ওই যে জিওল মাছ এনেছিলো, জিওল মাছটা মানে পরিষ্কার করার জন্য পেঁপের খোসা দিয়ে। দেখছি পেঁপেটা শুকিয়ে গেছে, মানে আঠাগুলো সব মানে শুকিয়ে গেছে। এখন হবে কিনা জানি না, এই যে পেঁপেটা কেটে নিয়েছি, খোসাগুলো কিন্তু রেখে দিয়েছি, ব্লেন্ড করে নিব সেজন্য। আজকে জিওল মাছটা পরিষ্কার করবো, 3 দিন হয়ে গেল, আজকে সময় পাইনি, আজকে হলো পরিষ্কার করে নিব জিওল মাছটা। এই দেখেন ডালটা কিন্তু গোটা হয়ে গেছে, এবার পানি দিয়ে দিলাম, গরম পানিটাও হয়ে গেছে, দেখি পেঁপে ভাজিটা চাপিয়ে দিচ্ছি। আমি রান্না করি আর আমার কয়েকটা মিষ্টি আপুর কমেন্ট করে নিচ্ছি। রেয়াজ সোনা আইডি থেকে আপু লিখেছেন, খুব সুন্দর লাগলো তোমার দিদিভাই, তোমার কথাগুলো অনেক সুন্দর, ভিডিওটা অনেক সুন্দর লাগলো। আর আমাদের ইন্ডিয়াতে প্রচণ্ড গরম দিদিভাই, তাই লিখেছে আপু। আমি কিন্তু কমেন্ট অত সুন্দর করে পড়তে পারি না, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপু আমাদের বাংলাদেশে অনেক গরম, এতটা গরম যে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। আমি তো বেশি করে অসুস্থ হচ্ছি এত গরমে রান্না করতে গিয়ে, কারণ রান্নাঘর আমার পশ্চিম দিকে, টানা রোদ, একদম মুখে লাগে, চুলায় লাগে, সেজন্য খুব কষ্ট হয়েছে, প্রচণ্ড রোদ আপু। এই যে পেঁপে ভাজটা দেখেন, আমি হালকা হলুদ দিয়েছি, আর দেখি ডালটাও কিন্তু তেলে দিয়ে নিয়েছি। বাংলাদেশি ব্লগার অনু আপু লিখেছে, দেখেন রান্না বান্না অনেক সুন্দর হয়েছে আপু, ঘর গোছানোটা অনেক সুন্দর হয়েছে, সব মিলিয়ে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল এত সুন্দর কমেন্ট করার জন্য। আপুরা আমাকে ক্ষমা করে দেবেন যদি আমি ভুলভাবে কমেন্ট পড়ি, আমি কিন্তু কমেন্ট পড়তে পারি না, সেজন্য কমেন্টও পড়ি না। কিন্তু আজকে মনে হলো যে আপুদের কিছুটা নাম নিয়ে নিই। ফরিদা আক্তার আইডি থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু। গরুর কলিজাটা অনেক সুন্দর হয়েছে রান্না, আর হচ্ছে বেগুন আলু বড়িটা অনেক সুন্দর হয়েছে, ঘর গোছানো সব মিলে অনেক সুন্দর, অসাধারণ হয়েছে ভিডিওটা। এটা হচ্ছে ইনায়ের আম্মু, ফরিদা আক্তার আইডি, আর ইনায়ের আম্মু বলে, ইনায়ের আম্মু বলে আমি সবসময় জানি। আপু লিখেছেন, এটা দেখেন। আমার কিন্তু এদিকে ডাল রান্না হয়ে গেছে, পেঁপে ভাজি হয়ে গেছে, বেগুনটাও হচ্ছে গরম করে নিয়েছি, আর গরুর কলিজাটা গরম করে নিয়েছি, পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি হচ্ছে কাঁঠালি বিচি ভর্তা করার জন্য। আমি কিন্তু ডাল রান্না করার পর ওই প্রেশার কুকারে হলো কাঁঠালের বিচিগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তারপরে রান্নাঘরে মানে নিয়ে চলে গেছি রুমে, সব এখান থেকে করে নিয়েছি, এখন রুমে নিয়ে চলে যাবে। দেখেন রুমের কী অবস্থা, মেঝেতে রেখেছি, কারণ এখানে তো প্রচণ্ড গরম, আর ওই রুমটাই ঠান্ডা, সেজন্য ওখানে নিয়ে যেয়ে খাওয়া দাওয়া করি। এই যে দেখেন আপনাদের ভাই কিন্তু কাঁঠালের বিচির ভর্তা বানিয়ে নিচ্ছে, আর মেঝেতে কী করেছি দেখেন, কতগুলো জিনিস লাগে, আম কাটবো, হাঁসা বটি, যা লাগে সব নিয়ে বসে গেছি। আপনাদের ভাই অবশ্যই এসে দিয়েছিলো একটু, যে একদম ঘেমে গেছিলাম সেজন্য। এই যে দেখেন, তারপরে হচ্ছে কিন্তু আপনাদের ভাই দেখে খাচ্ছে, আর আমি হচ্ছে এই মাছগুলো বের করে নিয়েছি, তো ছুটে গেছে। এখন কিন্তু আমি হচ্ছে পেঁপেটা ব্লেন্ড করে নিয়েছি, পেঁপের খোসাগুলো আঠা নাই, দেখি কি অবস্থা হয় দেখেন।
যদি টাটকা পেঁপে দিয়ে করা হয় জিওল মাছ পরিষ্কার একদম নিমিষেই পরিষ্কার হয়ে যায়, কিন্তু আমারটা তো শুকিয়ে গেছিলো 3 দিনে পেঁপেটা, সেজন্য তারপরও আমি ব্লেন্ড করে এভাবে মানে ঢেকে রাখলাম মাখিয়ে। তারপরে এখন ঘর বাড়িগুলো পরিষ্কার করে নেবো, কারণ যদি মাছ লাড়ি আর তো এগুলো পরিষ্কার করা যাবে না, একদম সরাসরি গোসল করতে হবে। সেজন্য ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছে গোসল করবো না, আগে মাছ ধুয়ে তারপরে গোসল করব। সবগুলো ঘরগুলো গুছিয়ে নিচ্ছি, টেবিলটাকে মুছিয়ে নিই, তারপরে ঘরগুলো গুছিয়ে নিব। আমি কিন্তু আপনাদের খাবার দাবার নিয়ে চলে গেছি, যখন খাওয়া দাওয়া করি তখন আমিও কিন্তু খেয়ে নিয়েছি, কারণ মাছে হাত দিলে আর খাওয়া যাবে না, অনেক বেলা হয়ে যাবে। সেজন্য সব কাজ সেরে তারপরে অনেক সময় লেগেছে, দেখেন কয়েক মিনিটে ভিডিও দিই কিন্তু অনেক সময় লেগেছে ঘর বাড়ি পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছতে। খুব পিপাসা লেগেছে, আমি একটু লেবু পানি করে লবণ দিয়ে, হালকা লবণ দিয়ে লেবু পানি করে খেয়ে নিব, তারপরে মাছ ধরতে চলে যাব। এই যে দেখেন আমি কিন্তু খাবার দাবার সব ঢেকে রেখে এসেছি, খাওয়া দাওয়ার পর তারপরে ঘর মোছাও হয়ে গেছে আমার, ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি, ঘর বাড়ি পরিষ্কার করে এসেছি। দেখেন তারপরে মাছগুলো ধুতে আসলাম। খালি মনে হচ্ছে যে পেঁপেটা যদি একদম টাটকা থাকতো তাহলে খোসাগুলো তো যে আঠা থাকতো তাহলে মাছগুলো ধোয়া হয়ে যেত। দেখেন তারপরে আমি অনেক কষ্ট করে মাছগুলো ধুয়ে নিয়েছি। সুন্দর করে মাছগুলো ধুয়ে নিয়েছি। দেখেন স্বাদের রান্নাবান্না আইডি থেকে আপু লিখেছেন, অনেক সুন্দর হয়েছে আপু ভিডিওটা, তোমার বিছানা চাদরটা অনেক সুন্দর। আপু অনেক অনেক ধন্যবাদ তোমাকে, আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। ওয়াশিয়া ডেইলি স্টোরি লাইভ থেকে লিখেছেন, আপু অনেক সুন্দর হয়েছে আপু, আগে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম আপু, আপনার ভিডিওটা অনেক ভালো লাগলো দেখে, আপনার কথাগুলো অনেক সুন্দর। অনেক অনেক ধন্যবাদ আপু, আপনি এত সুন্দর কমেন্ট করার জন্য, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। ফারজানা আক্তার আইডি থেকে লিখেছেন, আপু ঘর গোছানোটা তো অনেক সুন্দর হয়েছে আর বিছানা চাদরটাও অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক ধন্যবাদ আপু, তোমার জন্য দোয়া রইল। তারপরে সিম্পল ভিলেজ লাইফ স্টাইল থেকে ভাইয়া লিখেছে যে, আপু তোমার ঘর গোছানোটা অনেক সুন্দর হয়েছে আর বিছানা চাদরটা অসম্ভব সুন্দর। অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনি এত সুন্দর কমেন্ট করার জন্য। আপু আমি যদি আইডির নাম একটু ভুল বলে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দিন, বারবার আমি ক্ষমা চেয়েছি, কারণ আমি বলছি তো যে আমি কমেন্ট করতে পারি না অত সুন্দর করে। আপুরা কী সুন্দর করে যে কমেন্ট করে আমার শুনে শিখতেও পারি না, এত সুন্দর করে কমেন্ট করে, খুব ভালো লাগে। বিশেষ করে লবনা আপু, শম্পা আপু, টুনাটুনির সংসার থেকে আপু, এরা তো এত সুন্দর করে কমেন্ট করে আমার শুনেই ভালো লাগে, কিন্তু আমি কিন্তু পড়তে পারি না, প্লিজ আপনারা ক্ষমা করে দেবেন। তারপরে তো আপুদের নাম নিতেই হয়। তারপরে KMN সংসার থেকে আপু লিখেছেন, আপু অনেক সুন্দর হয়েছে ভিডিও, আপু আমার নতুন আমার পরিবারে যুক্ত হয়েছে। একটা কথা বলে নি আপুরা, যদি আমার চ্যানেলে আপনারা এসেছেন তাহলে প্লিজ একদিন সময় দেবেন, একদিন পর আপনার পরিবারে চলে যাব আপনার কমেন্ট ধরে। আপনারা কেউ ফলো তুলে নেবেন না কিংবা সাবস্ক্রাইব তুলে নেবে, আপনারা কিন্তু একদিন সময় দিবেন, সবাইকে সময় দিতে, আমি শুধু আমার জন্য বলছি না, আপনারা দিয়ে একদিন পর আপনারা দেখবেন আপনাদের পরিবারের সবাই চলে যাবে। প্লিজ আপনাদেরকে অনুরোধ করছি কেউ তুলে নেবেন না, শুধু আমার মানে পরিবারের জন্য বলছি না, সবার জন্যই বলছি, একদিন সময় দিবেন। এই যে দেখেন মাছগুলো কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে চুলাটা এখন মুছে নেব, মুছে তারপরে গরম পানি কিন্তু আমি বসিয়ে দেবো, গরম পানি করে বসিয়ে তারপরে সুন্দর করে চুলাটা মুছে নেবো, আর গরম পানি করে কিন্তু আমি সিমকে ঢেলে দেবো। লুবনার সংসারের আপুকে অনেক অনেক ভালোবাসা, আপু তুমি সুস্থ হয়েছে কিনা জানাবা। শম্পার সংসারে শম্পা আপু, টুনের সংসার থেকে আপু, আপুদের ভিডিও দেখতে আমার অনেক ভালো লাগে, তাদের কমেন্ট পড়া দেখে আমি খালি মনোযোগ দিয়ে শুনি, তারপরেও এত ভালো লাগে ওদের কমেন্ট পড়াগুলো। প্লিজ আমার যদি ভুল হয় মাফ করে দিবেন, কমেন্ট আমি বেশি ভালো পড়তে পারি না। এই যে দেখেন আমি কিন্তু গরম পানি দিয়ে সিমটা পরিষ্কার করে নিলাম।